अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजतं सहगणो रघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदानु सहगण ललिता विशाखान्वितांश्च ग्रंथेरारम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरण हईते हय सर्वविघ्न विनाशम अनायासे हय निज वंचित पुरन यस्यो प्रसादद भगवत प्रसाद यस्यो प्रसादन्न गति कुतोऽपि ध्यानस्तवंस्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो आजनुलम्बित भुजौ कनकावदयितो संकीर्तनैकपीतर कमलायताक्षो विश्वम्भर द्विजवरो जुगधर्मपदो वन्दे जगत प्रियकर करुणावतारो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वमम देव देवो मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवो जेई नाम सेई कृष्ण भजनिष्ठा करी नामेर सहित आछेन अपनी श्रीहरि मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवो तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी त्वं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते वृंदावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्वै नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ अभीष्ट पुरं वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो
वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रेम से बोलो मोर प्रभु निताई गौरांग, जहाँ बोलान बानी इहा बिना भलो मंद किछु नाहि जानी। मोर मुखे कृष्ण कथा कहिছেন अपनी श्री गौरांग, जहाई बोलाई तहाई बोली যেন বীণা যন্ত্র। সকল শ্রোতা বৈষ্ণব চরণে করি কোটি নমস্কার। সবাকার চরণ ধুলি মস্তকে দিও আমার, দিন গেলে হাগৌরাঙ্গ বলে একবার প্রভু কহে সে হয় আমার, আমি হয় তার। পরম করুণ অবতার রসঘন শ্রী বিগ্রহ, করুণার মূর্তি, সচির নন্দন প্রাণ গৌরহরি, তদীয় শ্রীপাদ জগাই মাধাই সদনকারী পরম করুণ অবতার শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, তদীয় কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় লীলা প্রবিষ্ট 70 শত শ্রী শ্রী তিনকোটি গোস্বামী মহারাজ শ্রী চরণ কমল আশ্রিত মোর শ্রী গুরুদেব লীলা প্রবিষ্ট পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় 108 শ্রী শ্রী সনাতন দাসজি গুরু মহারাজ রাতুল চরণ কমলে এই অধমের অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবত নিবেদন। তদন্তে সকল শ্রোতা বৈষ্ণব চরণে এবং অখিল ব্রহ্মাণ্ডের অখিল বৈষ্ণব বৃন্দের চরণ কমলে এই অধমের কোটি কোটি দণ্ডবত। কেননা সাধুগুরু বৈষ্ণব এই এনাদের চরণ কমল স্মরণে মহা মহা বিঘ্ন নাশ হয়। বল রাধা রানী কি জয়, নিতাই গৌর ভগবান কি জয়। যাদের চরণ কমল স্মরণ করা মাত্র মহা মহা বিঘ্ন নাশ হয় এবং অভীষ্ট পূরণ হয়। তিনেরও শরণ হইতে হয় সর্ববিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। রাধেশ্যাম রাধেশ্যাম, যদি আপনাদের এগুলোই ভালো লাগে দূরে চলে যান, অসুবিধা নেই। হরিকথার মধ্যেও যদি আন কথা খুব ভালো লাগে, আপনার একার জন্য অনেকজনের অসুবিধা হবে, তো না করাটাই ভালো। প্রেমসে বলো কোন একজন
শ্রোতা দেখা গেল খুব মনোযোগ দিয়ে লীলা শ্রবণ করছে, আস্বাদন করছে। আমার কোনো চঞ্চলতার কারণে যদি তার শ্রবণে আঘাত হয়, যদি বিরক্তি হয়, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। যদি কারো জন্য কারো ভাগবত কথা শ্রবণে ব্যাঘাত ঘটে, তাহলে তাকে বৈষ্ণব অপরাধের ভাগী হতে হবে। প্রেম সে বলো, বলো রাধা রানী কি, নিতাই গৌর ভগবান কি। কেন জানো? এ মন একে তো ভীষণই চঞ্চল। চঞ্চল হবে নাই বা কেন? কত কত জন্মে যে কৃষ্ণ বৈমুখ হয়ে এসেছি আমরা। কৃষ্ণ বৈমুখ হবার জন্য আমাদের ইন্দ্রিয়গুলো ভোগাসক্ত, কামাসক্ত হয়ে রয়েছে। আর সেই মনগুলোকে ধরে নিয়ে এসে, যেমন ঠিক ওই শুকর ছানার মতো, শুকর ছানা পাকে থাকতেই ভালোবাসে ভক্তগণ। বুদ্ধি দিয়ে বিচার করুন, শুকর ছানা কোথায় থাকতে ভালোবাসে? পাকে থাকতেই ভালোবাসে। শুকর ছানা পাকে থাকতেই ভালোবাসে। আপনি যতই ওই শুকর ছানাকে পাকের থেকে তুলে নিয়ে এসে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে যতই সুগন্ধি চন্দন আদি লেপন করুন না কেন, যখনই সব করে শুকর ছানাটিকে ছেড়ে দেবেন, দৌড়ে কোথায় যাবে মা? ঠিক তার যেখানে মন মজে সেইখানে গিয়েই বসবে। টেমসে বলো না, আমাদের ভোগাসক্ত চিত্ত, সেই ভোগাসক্ত চিত্তকে সেই নোংরা সংসার রূপী নোংরা আবর্জনা থেকে টেনে নিয়ে এসে ভাগবত রূপী এই ভাগবত কথার আসরে বসানো মানে সেই শুকর ছানার মতো অবস্থা। একটু এদিক ওদিক মনোযোগ হলেই মন আবার সেই পাকের মধ্যেই ছুটবে। ঠাকুর মহাশয় সেখান থেকে বললেন, কি সুন্দর জানুন, দেখুন কি বলছেন। কামে মোর হতচিত নাহি মানে নিজ হুত, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত। কামনা বাসনায় আমার মন এমনই জর্জরিত, আমার এই চিত্ত মন দিন দিন হতই হচ্ছে। আমার এই মন কামনা বাসনা রূপী আবর্জনার দ্বারা মন দিন দিন অপরিষ্কারই হচ্ছে, পরিষ্কার আর হচ্ছে না। ঠাকুর মহাশয় বললেন, এত দৈনতার মূরতি, মন বুদ্ধি চিত্ত অহংকার প্রভৃতি অন্তঃকরণ বৃত্তি লইয়াই জীবের সূক্ষ্ম দেহ। মন বুদ্ধি চিত্ত অহংকার এই প্রভৃতি অন্তঃকরণ, এগুলো অন্তরে থাকে। এই অন্তঃকরণ গুলো, এই সমস্ত বস্তুগুলো নিয়েই, এই বৃত্তিগুলো নিয়েই আমাদের সূক্ষ্ম দেহটা তৈরি হয়, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। এই যে আমরা কর্মফল বহন করি জন্মে জন্মে, আমরা বলতেই পারি যে এই দেহটা নাকি সঙ্গে যাবে না। এই দেহ দ্বারা করা কর্মগুলো সঙ্গে কেমন করে যাবে? ভক্তগণ, এই দেহ সঙ্গে যাচ্ছে না, অথচ এই দেহ দ্বারা করা অকর্মগুলো সঙ্গে কেন যাচ্ছে? কেমন করেই বা গেল? দেহ তো পড়ে রইল, দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালানো হলো, পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, ভূতের সঙ্গে মিশে গেল, কর্মফলগুলো পুরল না। বললেন না, কর্মফলগুলো এই স্থূল শরীরের সঙ্গে থাকে না। কার সঙ্গে থাকে? বলছেন সূক্ষ্ম শরীরের সঙ্গে। সূক্ষ্ম শরীরটা কি? বলছে আমার আত্মা। প্রেম সে বলো, তার সঙ্গে থাকে। আসার সময় নিয়ে এসেছিলাম, এখন খরচা করছি, আবার খরচা করার পাশাপাশি কিছু ক্রয় করছি, সেগুলো যাওয়ার সময় নিয়ে যাব, আবার গিয়ে ভোগ করব। বলো রাধা রানী কি। নাহি মানে নিজ হিত। বললেন মন এত ভোগাসক্ত,
বারংবার তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র দ্বারা, কিন্তু মন কোনো মতেই বুঝতে চায় না। নিজের হিত নিজে করতেই চায় না। আমি যদি আমার নিজের হিত নিজে না করি ভক্তগণ, আমার হিত কে করবেন? আমি যদি আমার ভালো আমি নিজে না চাই, আমার ভালো জগতে কেউ করতে পারবে? সম্ভব না। আমার কল্যাণের চেষ্টা আমাকেই করতে হবে, আমার কর্মবন্ধনের নাশ আমাকেই করতে হবে, আমার কর্মবন্ধন থেকে মুক্ত আমাকে অন্য কেউ এসে করে দিতে পারবে না, পথ দেখাতে পারবে। তুমি এই পথে যাও, এই কর্মগুলো করো, তোমার কর্মবন্ধন নাশ হয়ে যাবে। কর্মবন্ধন দুই প্রকার, সৎকর্মবন্ধন, অসৎকর্মবন্ধন। দুটোই ভোগ করায়, দুটোই ভোগের কারণ। কিছু সৎকর্ম ছিল, এই মনুষ্য শরীর পেয়েছি, যদি দুকর্মই আমার নাশ হয়ে যেত ভজনের দ্বারা, সৎকর্ম অসৎকর্ম দুই প্রকারই যদি না থাকতো, তাহলে আমাকে আর আসতে হতো না। চিরদিনের জন্য নিতাই চরণের নিত্য সেবায় আমি পৌঁছে দিতে পারতাম। এখনো আমার কিছু অবশিষ্ট কর্ম আছে, সেজন্য আমাকে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ, পুনঃ পুনঃ জননী জঠরে শয়ন করতে হচ্ছে। যাদের হৃদয় কৃষ্ণ পাওয়ার জন্য ব্যাকুল, যাদের হৃদয় নিতাই বলে পাগল, যারা নিতাই ছাড়া কিছু জানে না, পতিত পাবন নিতাই বিনে কিছু বোঝে না, নিতাই ভজন, নিতাই সাধন, নিতাই জ্ঞান, নিতাই বৈরাগ্য, নিতাই আহার নিদ্রা, সমস্ত নিতাই, যাদের সর্বস্ব নিতাই, যাদের রোম রোম শিরা উপশিরায় নিতাই, জীবনে মরণে নিদ্রা জাগরণে যারা নিতাই, নিতাইগত প্রাণ যাদের, তাদেরই কেবল কর্মবন্ধন নাশ হওয়া সম্ভব। কিন্তু এ পাপী মন, ঠাকুর মহাশয় কি বললেন, এ পাপী মন তো সেটা মানতেই চায় না। কখনো কখনো মনে হয় যে না, সত্যি নিতাই চরণ বিনে কিচ্ছু নেই জগতে, সবই মিথ্যা। আবার খানিকক্ষণ বাদে যখন দেখি সংসারে কোনো প্রপঞ্চ এসে একটু উস্কানি দেয় মনকে, আবার নিতাই চরণ ভুলে যায়। ঠাকুর মহাশয় এটাই বোঝাতে চাইছি, মন হলো ভূতের মতো, একে যদি ব্যস্ত না রাখি, এ মন কুকর্মই করে চলবে। কারণ এ কত কত জন্মের সেই প্রবৃত্তি অন্তঃকরণে নিয়ে নিয়ে এসেছে, কত কত জন্মের। একটা দৃষ্টান্ত আছে না, একজন শিষ্য গুরুদেবের কাছ থেকে একটা মন্ত্র পেয়েছে, মন দিয়ে শুনতে হবে বর্তমানে। শ্রী গুরুদেবের কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়েছে। তা গুরুদেব বলেছে, এই মন্ত্রটা তুমি যদি সুন্দরভাবে জপ করো মন দিয়ে, তাহলে তুমি এই বিভিন্ন শক্তিকে বশীভূত করতে পারবে, মানে তান্ত্রিক মতে। মন্ত্র প্রাপ্ত হওয়ার পর মন্ত্র জপতে জপতে সিদ্ধি লাভ করেছে, মন্ত্রে একটা আত্মাকে বশীভূত করে ফেলেছে। কিন্তু আত্মাকে বশীভূত করেছে, কিন্তু আত্মার স্বভাব কি? আত্মা এসে সবসময় বলে আমাকে কাজ দাও। ঠিক আছে, একটা কাজ, যাও তুমি উঠোনটা একটু ঝাড় দিয়ে দাও। বলাও শেষ, সঙ্গে সঙ্গে ঝাড় দেওয়াও শেষ। ভূতের আর কতটুকু সময় লাগবে? সঙ্গে সঙ্গে এসে বলছে আমাকে কর্ম দাও, কাজ দাও। বলতে যাও, ওই বাসনটি পরে আছে মেজে দাও। বলাও শেষ, বাসন মাজাও শেষ, আবার ছুটে এসে বলছে কাজ দাও। মানে ও যে কাজ তৈরি করবে সে সময়টুকু ওকে দিচ্ছে না। একদিন দুদিন তো খুব চললো, ভালোই চললো, যা কাজ ছিল সব শেষ, আর কোনো কাজ নেই। আর যদি একটু কাজ দিতে দেরি হয়, ও সঙ্গে সঙ্গে বলে যদি কাজ দিতে আমার দেরি করো তাহলে তোমার কিন্তু অনিষ্ট করে দেবো।
ক্ষতি করবে। ভয় পেয়ে গেল, আমি কত কাজ দেব, ছুটে গেল গুরুদেবের কাছে। গুরুদেব রক্ষা করো। কি হয়েছে? বলছে আপনার দেওয়া সেই মন্ত্র, জপ করে সিদ্ধিলাভ তো করেছি, একটা আত্মাকে বশীভূতও করেছি, কিন্তু ও সবসময় কাজ চায়, আমি তো কাজ দিতে পারি না। আরো বলে কাজ দিতে না পারলে আমার কিন্তু অনিষ্ট করবে। বললেন করবে তো। এখানেও গুরুদেব রক্ষা করছেন। কি করলেন? একটা বুদ্ধি দিলেন, শোনো, বাড়িতে গিয়ে উঠোনের মাঝখানে একটা বাঁশের খুঁটি পুঁতে দাও। উঠোনের মাঝখানে একটা বাঁশের খুঁটি পুঁতে দিয়ে যখনই ওই ভূত এসে তোমার কাছে কাজ চাইবে, বলবে ওই একবার ওঠো বাসে আর একবার নামো। আর যখন অন্য কোনো কাজ থাকবে বলবে এই কাজটা করতে করবে, আবার যখন কাজ চাইবে বলবে বাসে একবার ওঠো আর একবার নামো। প্রেমসে বলো ওকে। অর্থাৎ সব সময় ব্যস্ত রাখো। মহাত্মাগণ বোঝাচ্ছেন, দেখো মনও ভূতের মতো, যদি ব্যস্ত না রাখো মনকে, ওইও তোমার অনিষ্ট করবে। তোমারই মন তোমারই অনিষ্ট করবে। তোমার বন্ধু হবে না, তোমার হিতকারী হবে না যদি ওকে ব্যস্ত না রাখো। ওকে বসিয়ে রাখবে, ফাঁকা রাখলেই কি হবে? তোমার অনিষ্ট করার চিন্তা করবে। অনিষ্ট কি? বলেন সংসারের ক্ষতি, এগুলোই কি আসল বিপত্তি? অনিষ্ট না। তোমায় ভজনচ্যুত করে দেবে। প্রেমসে বলো নামের থেকে দূরে টেনে নিয়ে যাবে, ভগবানের সেবা থেকে দূরে নিয়ে যাবে, ভাগবত কথা শোনার থেকে দূরে নিয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে কলির কবলে তোমায় ঠেলে দেবে। বললেন তাই কি করবে জানো? তাই কি করা উচিত? বললেন সব সময় নামকে, মনকে নাম দ্বারা ব্যস্ত রাখো। একটা নাম রূপী খুঁটি জীবনের আঙিনায়, হৃদয় আঙিনায় একটা নামের বাঁশ, নামের খুঁটি, বাঁশের খুঁটি পুঁতে দাও। রাধে রাধে। এবং এই মন ভূতকে বলতে থাকো, হে মন ভূত, যখন সব সময় তুমি এই একবার বাঁশের উপর উঠবে, একবার নামবে। অর্থাৎ সব সময় হরি নামের মধ্যে দিয়ে তুমি থাকবে। এটাই তোমার কর্ম। এর বাইরে তোমার অন্য কোনো কর্ম নেই। এটাই তোমার সব থেকে বড় কর্ম। কি? সব সময় হরি নাম সুমিরন করবে। প্রেমসে বলো সব সময় নাম ধ্যান করবে, সব সময় ভগবানের লীলা কীর্তন ধ্যান করবে। কিন্তু ঠাকুর মহাশয় বলছেন, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। এই মনের দুর্বাসনা গুলো দূরেই তো যায় না। দুর্বাসনা, বাসনা তো এক প্রকার নয়। যে বাসনা আমাকে জন্মে জন্মে বন্ধনে আবদ্ধ করে সে বাসনা, আর যে বাসনা আমাকে নিতাই চরণে টেনে নিয়ে যায় সে বাসনা কি? সুবাসনা। বাসনা থাকা ভালো, যদি সে বাসনা আমায় গৌর চরণে পাইয়ে দেয়, যদি সে বাসনা আমায় নিতাই চরণ পাইয়ে দেয়, যদি সে বাসনা আমায় শ্রী গুরুদেবের সেবা করায়, যদি সে বাসনা আমার নামের সেবা করায়, যদি সে বাসনা ভগবত সেবা করায়, যদি সে বাসনা বৈষ্ণবের সেবা করায়। কিন্তু আমার মন শুধু দুর্বাসনায় যুক্ত। আমার মন কিরকম? বললেন
হিতাহিত বিচারহীন। বহুদিন মন কিছু আহার করে না, তো কত জন্ম আহার করা ছাড়াই গেল। আমি যদি 2-4 দিন কিছু ভোজন না করি, নিশ্চয়ই আমার এই শরীর দুর্বল হয়ে পড়বে। তা আমার মন কেন মানছে না? বলছে আমার মনও তো কতদিন আহার করে না। যদি প্রশ্ন হয় ভক্তগণ, মন কি আহার করে? মন কি আহার করবে? এই আত্মা চিত্ত কি আহার করবে? এই ডাল, তরি, তরকারি, সবজি, রসা ব্যঞ্জন, শাকসবজি, এগুলো না। এগুলো তো এই ভৌতিক শরীর পায়। সূক্ষ্ম শরীর কি পায়? বলছে আমাদের সূক্ষ্ম শরীরটা ভীষণ দুর্বল। কেন? বলে কতদিন ওই সূক্ষ্ম শরীরটাকে কিছু খাওয়ানো হয় না। আচ্ছা, সূক্ষ্ম শরীর কি পায়? বললেন কেবল হরের নাম, হরের নাম, হরের নাম। হরি কথা আস্বাদন করে, হরি নাম আস্বাদন করে। এগুলো যে কত জন্ম করি নাই। জন্মে জন্মে তো কৃষ্ণ বৈমুখ হয়েছিলাম, যার ফলস্বরূপ আমার এই চিত্ত বারংবার দুর্বাসনাতেই দুর্বল হয়ে পড়ে। প্রেমসে বলো, এতটাই দুর্বল যে আমার এই চিত্ত, আমার এই মন হিতাহিত বিচার করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। ভক্তগণ, একটু বিচার করে দেখুন, আমাদের এই মন যখনই কোনো অসৎ কর্মের দিকে এগিয়ে যায়, ভেতরে কেউ না কেউ একটু সাড়া দেয়। কার সাড়া দেয়? বলছে যার একটু হিতাহিত জ্ঞান আছে তা। সবার সাড়া দেয় না। কার সাড়া দেয় না? বলছে যে একেবারেই সূক্ষ্ম শরীরটাকে ভজনবিহীন করে রেখেছে বহু বহু জন্ম থেকে। কতবার এলো, কতবার গেল, এলো আর গেল, এলো আর গেল। মায়া পিচাসিনীর পরে পরে লাথি খেলো। ওই লাথি খেতে খেতেই জীবন পার করছে জন্মে জন্মে। নিতাই চরণ ভজল না, গৌর চরণ ভজল না, লাথি খেলো আর গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। কি করে বিচার করবে বলো? এই কর্মটা করলে যে পাপ হয়, এই কর্মটা যে আমার ভজনে বাধা, এই কর্মটা করলে যে আমার নামের নিষ্ঠা কমে যাবে, এই কর্মটা করলে আমার গুরু চরণে নিষ্ঠা কমে যাবে, এই কর্মটা করলে আমার গুরু বাক্যে বিশ্বাস হারাবে, এই কর্মটা করলে শাস্ত্রের প্রতি আমার বিদ্বেষ ভাব আসবে। কিরকম? শাস্ত্র এক কথা বলবে, আমি এক কথা বলবো। শাস্ত্রে বলা আছে তো কি হয়েছে? সব শাস্ত্রের কথা মানতে হবে নাকি? বৈষ্ণবের প্রতি নিষ্ঠা হারাবে, ঠাকুর সেবার প্রতি রুচিবোধ কমে যাবে। হতে বাধ্য। যে কর্মগুলো করলে আমি সোজা কথায় ভজনচ্যুত হব, সেই কর্মগুলো বিচার করার ক্ষমতাটা মন হারিয়ে ফেলবে। প্রেমসে বলো। আর যখনই আমি এই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ব, আমাকে ওই কলির কবল গর্তের মধ্যেই আমাকে টেনে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। ঠাকুর মশাই সেটাই বললেন, কি সে নিজের হিতাহিত বিচার করিয়া, অহিতকে ত্যাগ করিয়া হিতজনক বস্তুকে গ্রহণ করিতে সক্ষম নয়। এতটাই হিতাহিত জ্ঞান শূন্য যে অহিতকে ত্যাগ করা যাচ্ছে না। আমাদের মন এতটাই সংসারমুখী যে এই মনকে কোনো প্রকারে অহিত কর্ম থেকে টেনে নিয়ে আসা যাচ্ছে না। এর মূলে কি?
এর মূলে হলো দুর্বাসনা। বাসনার মুখটা নোংরা দিকে, মনের না ঘুচে দুর্বাসনা। দুর্বাসনা না ঘুচলে কেমন করে মন কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হবে? সম্ভব? ভগবান সব ডবল ডবল দিলেও মন তো দিয়েছে একখানা গো। এক মন না হলে কেমন করে নিতাই চরণে প্রাপ্তি হবে? এক মন না হলে কেমন করে গৌর চরণে ব্যাকুলতা আসবে? গৌর পাবার উৎকণ্ঠা হৃদয়ে জাগবে? জাগবে না। আর যার যত উৎকণ্ঠা, যার যত আকুলতা, যার যত ব্যাকুলতা, গৌর তার কাছে তত সুলভ, নিতাই তার কাছে তত সুলভ। বললেন আকুলতা ব্যাকুলতা যদি গৌর পাইয়ে দিতে খুব সহযোগিতা করে, এই আকুলতা ব্যাকুলতা কোন বাজারে পাওয়া যায়? যে আকুলতা যে ব্যাকুলতা গৌর চরণ পাইয়ে দিতে পারে, গৌর বলতে চোখে নীর এনে দিতে পারে, হানিকাই বলতে চোখের জলে বুক ভাসিয়ে দিতে পারে, সেই আকুলতা ব্যাকুলতা কোন বাজারে পাওয়া যায় কেউ বলে দিতে পারো? কোন বাজারে গেলে আমার সেই আকুলতা ব্যাকুলতা হৃদয় ফেটে হৃদয়ে প্রবেশ করবে? কোন কর্মগুলো করলে হৃদয় বিদীর্ণ হবে নিতাই পাওয়ার জন্য? কোন কার্যগুলো করলে গৌর পাওয়ার জন্য এই প্রাণ জল বিনা মিনের মতো ছটপট করবে বলো? কোন কর্মগুলো করলে এই মন সবসময় নিতাই নিতাই বলে বলতে থাকবে বলো? বললেন মহাপ্রভু, বললেন সনাতন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাহি শোন সনাতন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, নামে রুচি। সে ঘুরিয়ে ফিরিয়ে প্রভু তুমি কঠিন কথা বলছো? অত সহজে কি নামে রুচি আসে? যে হিতাহিত জ্ঞান ভুলে গিয়েছে সে কি নামে রুচি আনতে পারে? সে কি হরি কথায় রুচি আনতে পারে? না। যার নিজের ভালো নিজে বোঝে না, যে মন নিজের ভালো নিজে চাইতেই ভুলে গেছে, সেই মনে কি করে নামে রুচি হবে? নামে রুচির আগের পদ্ধতিগুলো বলো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, খুব ভালো কথা। কলিযুগে ইহা বিনা ধর্ম নেই, এর আগের কর্মগুলো বলো। কি করলে এই নামে রুচি আসবে আমি সেটা জানতে চাই। নামে রুচি বললেই তো এই অধমের আসবে না। না জানি এ জন্মেও নামে রুচি হবে কি না হবে। এই জীবনটাও কি নামে রুচি ছাড়াই চলে যায় নাকি? নাম 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 নাম, নামীকে নামাতে পারে যে নাম, নামীকে পাইয়ে দিতে পারে যে নাম, সে নামেই তো রুচি হয় না। হে গৌরহরি, কি এমন কার্য করলে নামে রুচি হয় সেটাই আগে বলো না কেন? বললেন শোনো, যদি কোনো ব্যক্তির নামে রুচি আনতে হয়, কারো হৃদয়ে যদি একবার জেগে ওঠে যে একটু নামে রুচি হোক, নামের দ্বারাই ভগবানের পূজা হোক, নাম দ্বারাই নিতাই চরণের অর্চন হোক, নাম দ্বারাই গৌর চরণের অভিষেক হোক, কি করতে হবে জানো? আমাদের পঙ্খানুপঙ্খ ভাবে ভজনাঙ্গ পালন করতে হবে। প্রেম সে বলো। ভজনাঙ্গ পালন এ তো আরো কঠিন। ভজনের অঙ্গগুলো তো একটা দুটো নয়,
64টা অঙ্গ, একটা মানুষের 12টা অঙ্গ, দ্বাদশ অঙ্গ। কিন্তু ভজন তো একটা দুটো অঙ্গ নিয়ে নয়। কটা অঙ্গ ভজনের? 64টা। ভক্তগণ মন প্রশ্ন করেছেন, হে গৌরহরি, তুমি এ তো আরো কঠিন কথা বলে ফেললে। 64 প্রকার ভজনাঙ্গ কি পালন করা এই হিতাহিত জ্ঞান শূন্য মন দিয়ে সম্ভব? কলিযুগে বললেন, শোনো, যদি 64টা না পারো কিছু কমিয়ে নাও। কত কত কমাবে? কলিযুগের মানুষের জন্য, জীবের জন্য গৌরহরি কত কত কমিয়ে দিল ভক্তগণ। একটু বিচার করে দেখুন বুদ্ধি দিয়ে। বললেন, তুমি 64 প্রকার ভজনাঙ্গ যদি না পারো কমিয়ে দাও। কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। 64টা লাগবে না তোমার। তুমি এক কাজ করো, যদি নামে রুচি আনতে চাও, নিষ্ঠা আনতে চাও, প্রথম করো তুমি সাধু সঙ্গ। সাধুর হাওয়া গায়ে লাগলেও ভজনে মন আকৃষ্ট হয়। সাধু দর্শনে গঙ্গা স্নান ফল পাওয়া যায়। স্পর্শ তো অনেক দূরের কথা, সাধুর সেবা তো আরো উচ্চ পর্যায়ের কথা। সাধুর কৃপা দৃষ্টি প্রাপ্ত হওয়া এ তো আরো উচ্চ পর্যায়ের কথা। সাধু সঙ্গ করব এই মনোভাব হওয়া মাত্রই তো মন শুদ্ধিকরণ হতে থাকে। কোন ভক্ত যদি মনে মনে চিন্তা করে আমি একটু ভাগবত কথা শ্রবণ করব, কোন ভক্ত যদি মনে মনে চিন্তা করে আমি ভগবানের সেবা করব, কোন ভক্ত যদি মনে মনে চিন্তা করে আমি এই সেবা কাজটা করব, ভগবান তা করিয়েই নেয়। কিন্তু আমাদের পাপী মন তো ওই চাইবো বা করব এই শব্দটাই জীবনে আসে না। করব করাটা অনেক পরের কথা, আমি যে করব, আমি একটু হরিনাম করি, হরিনাম করাটা যে প্রয়োজন এই বোধটুকুই তো জাগে না। রাধে রাধে। বললেন সাধু সঙ্গ। আচ্ছা, সাধু সঙ্গ করলে কি হবে? বলে কিছু হোক না হোক অত লাভ ক্ষতি বুঝে লাভ নেই, কিন্তু অন্তঃকরণ শুদ্ধি হবে এটা তো নিশ্চিত। মন্দির যদি আবর্জনাময় হয়ে থাকে ভক্তগণ, সেই মন্দিরে যেমন নিতাই চাঁদ এসে উপবেশন করবেন না। হৃদ মন্দির যদি আবর্জনাময় থাকে সেই মন দিয়ে নাম হওয়া কি সম্ভব? শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন লীলা আরম্ভ করলেন, রাত্রি জাগরণ লীলা আরম্ভ করলেন, শিবাসঙ্গন থেকে হরিনাম প্রচার আরম্ভ করলেন। শিবাসঙ্গন থেকে মহাপ্রভু রাধা প্রেমের ক্রন্দন আরম্ভ করলেন। শিবাসঙ্গনই কেন, আর অঙ্গন ছিল না? নবদ্বীপের বুকে কি আর কোনো আঙিনা ছিল না? নবদ্বীপের বুকে কি আর কারো কোনো ভক্ত বাড়ি ছিল না?
নাকি ওই শ্রীবাস অঙ্গনটাই ছিল নবদ্বীপে? কেন যাবে না শ্রীবাস পণ্ডিতের ঘরে বলো? যে শ্রীবাস পণ্ডিত সাধু সঙ্গে গিয়ে ভাগবতের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রেম লাভ করে, প্রেম অনুভব করে, সেই শ্রীবাস প্রেমময় আঙিনায় তো গৌরহরি প্রেমময় ছুটেই যাবে। শ্রীবাস পণ্ডিতের নয়ন জল দিয়ে যে আঙিনা সর্বদাই ধৌত থাকে, যার নয়ন জল দ্বারা যে আঙিনা সবসময় পবিত্র থাকে, সে আঙিনায় বা সেই হৃদ আঙিনায় কি গৌরহরি থাকবেন না? সেখানেই থাকবেন। ফোন আছে কারো কাছে? ফোনটা দূরে শোনো, ফোন থেকে এরকম হয়। প্রেম সে বলো, বলো রাধা রানী কি, নিতাই গৌর ভগবান কি, গৌর হরি কি। শ্রীবাস পণ্ডিত তার গৃহ আঙিনায় গৌরকে বসানোর আগে হৃদয় আঙিনায় বসিয়েছে সর্বাগ্রে। আর যার হৃদয় আঙিনা সুন্দর না, সেই হৃদয় আঙিনায় কি করে গৌর আসবে? গৌর হরি হলেন প্রেমের অবতার, প্রেম বিলানোর জন্যই তিনি এলেন। সেই প্রেমময় গৌর হরি যদি হৃদয়াঙ্গিনায় না বসে, অশ্রু আসবে কোথার থেকে? হরি কথা বলতে বলতে, হরি কথা শ্রবণ করতে করতে গৌর হরিকে ভালো না বাসলে, গৌর সেই প্রেমময় বস্তুকে হৃদয়ে ধারণ না করলে, প্রেম কি আর এমনি এমনি পাওয়া যাবে? বললেন তাহলে সাধু সঙ্গ কি করে? বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তুমি যা চেয়েছো তা তো পাবেই, আর যা চাওনি তাও পাবে। এমনও বস্তু আছে যা আমরা নিতাই চরণে চাই না। ভক্তরা তো প্রেম বিনা কিছু চায় না। কিন্তু প্রেম শুধু প্রেম, প্রেমের পাশাপাশি ভগবান ভক্তের সমস্ত ভার বহন করে, বোঝা বয়ে নিয়ে বেড়ায়। বললেন সাধু সঙ্গ করো। বলে সাধু সঙ্গ পাবো কোথায়? আমি তো সবাইকে অসাধু দেখি, সাধু তো খুঁজেই পাই না বাজারে। বলে তোমার মনটা সাধু নয় তো, ওই জন্য সাধু তুমি বুঝতে পারো না, সাধুকে চিনতে পারো না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শক্তি, মই কোন ছাড় হও শিশু অল্পমতি। বললেন সাধু প্রথমত আকার ইঙ্গিতে বোঝা যায়, বেশভূষণে বোঝা যায়, তার নয়ন দেখলে বোঝা যায়, তার মুখের দুটো বাণী শুনলে বোঝা যায়, তার গৌরের প্রতি কতটা প্রেম আছে তা বোঝা যায়। সাধু সঙ্গ, সাধু সঙ্গে যখন তুমি যাবে, তখন তুমি সাধুর বাজারে একটা বস্তু পাবে। কি পাবো? বললেন সাধু সঙ্গে গেলে পরে একটা দুর্লভ বস্তু পাবে, অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ করে। কলিযুগে করুণা করে অবতীর্ণ হয়েছেন যে বস্তুটি দেওয়ার জন্য, অনর্পিত, যা কোনোদিন অর্পিত হয় না, সেই নাম প্রেম তুমি পাবে। প্রেম সে বলো।
বৈষ্ণবের কাছ থেকে সাধু সঙ্গে যাওয়ার পর হরিকথা শুনতে শুনতে, বৈষ্ণব মুখে হরিকথা শুনতে শুনতে, ভগবানের প্রসঙ্গ শুনতে শুনতে, ভগবানের গুণাবলী শুনতে শুনতে মনের একটা তৃষ্ণা জাগবে। যদি হৃদয়ে তৃষ্ণা না থাকে তাহলে তো জল খুঁজবে না। ভক্তগণ, আমার পিপাসা লাগেনি, যতই আমাকে শরবত জোর করে দেওয়া হোক না কেন, লোভে পড়ে আর কতটুকুই বা খাবে, লোভে পড়ে এতটুকু পান করবে, কিন্তু ভালোবেসে তো হবে না, ওটা লোভে পড়ে। সাধু মুখে হরি কথা শুনতে শুনতে কি হবে? অন্তঃকরণ, এই যে সূক্ষ্ম শরীর যেটা আমাদের অন্তঃকরণ, তার পুষ্টি বিধান শুরু হবে। যে সূক্ষ্ম শরীর, যে মন, যে আত্মা বহুদিন যাবৎ কিছু খায় নাই, সে কিছু খাদ্য পাওয়া শুরু করবে। আর যেই না খাদ্য পাওয়া শুরু করবে, খাদ্যর পেছন পেছন শক্তি পাবে। আর শক্তি পেলে কি হবে? জ্ঞান এবং বৈরাগ্য জাগতে আরম্ভ করবে। জ্ঞান বৈরাগ্য জাগলে এই যে হিতাহিত বিচার আসতে শুরু করবে। যে হিতাহিত বিচার আমাকে ভজনে এগিয়ে নিয়ে যাবে। না না না, এটা নিতাই বৈমুখ কর্ম, এ কর্ম করা যাবে না, এটা আমার নিতাই মুখী কর্ম, এটা করতে হবে। এই বিচার বোধটা যে হৃদয়ে আসবে, এই বোধ আনতে হলে সাধু সঙ্গ অনিবার্য। 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে ওই জন্য বললেন প্রথমেই সাধু সঙ্গ। সাধু সঙ্গ না করলে এই সব তথ্য, তুমি তথ্য এবং তত্ত্ব কোথায় পাবে? বলে কেন? কত প্রকার পুস্তক এখন বেরিয়েছে, খুঁজলেই তো পাওয়া যায়। বলে পুস্তক পেলেই যদি স্কুলে টিচার হওয়া যেত, তাহলে স্কুলে পড়াশোনার কি দরকার ছিল? শুধু গ্রন্থ পড়ে যদি সব জ্ঞান বৈরাগ্য প্রেম ভক্তি পাওয়া যেত, তাহলে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুর উপধরি, কি প্রয়োজন ছিল তা? গৌরহরি কেন ভক্তগণকে আদেশ করলেন তোমরা গ্রন্থ প্রচার করে? শুধু এরকম নয়, বললেন গুরু রূপে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রেম বিতরণ করো। বলে প্রেম কি গ্রন্থে পাওয়া যায় না? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে। সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি আশ্রয় না হয়, এই তথ্য তত্ত্ব প্রেম এগুলো কে দেবে আমার? সেই দেবানন্দ পণ্ডিত যেমন ভাগবত তো পড়ছে, দেবানন্দ পণ্ডিত ভাগবত পড়ছেন, কিন্তু যার ভাগবত শুনে শ্রীবাস পণ্ডিত প্রেম পাচ্ছেন, কিন্তু ভাগবত অধ্যয়ন করেও সেই প্রেম পাচ্ছেন না। তাহলে প্রেমের বড় অভাব। গ্রন্থ থেকেই শুধু প্রেম পাওয়া যাবে তা তো নয়। গ্রন্থ পড়লেই শুধু পড়লে আমার প্রেম পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, তা নয়। আমি যখন কোনো গ্রন্থ পড়ছি, গ্রন্থটা পড়ে যাচ্ছি, যেরকম দেখছি পড়ছি, কিন্তু সেই একই লীলা যখন আমি কোনো সহৃদয় প্রকৃত বৈষ্ণব রস আস্বাদনকারী ভক্তের শ্রীমুখ থেকে শুনবো, মনে হবে যে বিষয়টা আমি খানিকক্ষণ আগে দেখলাম গ্রন্থে, সেই বিষয়টাই সেই মহাত্মা বলছেন, কিন্তু মহাত্মা বলছেন দেখে তা যেন আরো অলংকার যুক্ত হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই মহাত্মা কি করেছে? গৌর প্রেম অলংকার দ্বারা সেই কথাগুলোকে সুন্দর সিঙ্গার করে আমাদের কাছে দিচ্ছে। আমি রন্ধন তো করি, কিন্তু লবণ দিতে জানি না। লবণটা তো আমার কাছে নেই, রন্ধন তো হচ্ছে, লবণ দিন না দিলে স্বাদ কোথা থেকে আসবে?
সেই লবণ রূপী স্বাদটা থাকে কার কাছে? সাধু গুরুদেব বৈষ্ণবের কাছে। প্রেম সে বলো। সেই লবণের স্বাদ আস্বাদন করতে হলে সাধু গুরু বৈষ্ণব চরণে যেতেই হবে। স্বাদ পেলাম, সাধু গুরু বৈষ্ণব চরণে গিয়ে স্বাদ পেলাম। এবার যখন কোন দ্রব্যের স্বাদ হৃদয়ে লেগে গেল, বারংবার সেই দ্রব্যটা খুঁজবে মন। দেখো ধীরে ধীরে নিষ্ঠা রুচি কেমন করে আসে, একদিনে আসবে না। সাধু সঙ্গে গেলাম, ভাগবত শুনলাম, এবার ধীরে 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 লোভ জাগলো। লোভ হতে 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 এবার সাধুগুরু বৈষ্ণব আমায় কৃপা করে নামরূপী একখানা তরি দেবেন। সাধুসঙ্গ নাম সংকীর্তন, সাধুসঙ্গের থেকে নাম সংকীর্তন পেলাম, তার আগে আমি পাইনি। বলে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিলেই সেই মন্ত্র কাজ করবে, আর এমনি সেই মন্ত্রগুলোই তো গ্রন্থেও লেখা আছে, সেগুলো জপ করলে কাজ হবে না। বলে ও তোমার জ্বর হয়েছে, তুমি তো জানো প্যারাসিটামল খেলে জ্বরটা ভালো হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি জানা থাকে সবার যে এই ব্যাধিটা হলে এই ওষুধটা খাওয়া যায়, তো ডাক্তার বাবুর কাছে অত টাকা দিয়ে কেন দেখাতে যায়? বলে কাজটা সুন্দর হবে, নিশ্চিত হওয়া যাবে, আমার সমস্ত দায়ভার তার কাছে দিয়ে দেওয়া যাবে, আমার জীবন মরণ সমস্ত দায়িত্ব তোমার। আমার জীবনে মরণে কি গতি তুমি বিচার করে, জীবনে মরণে প্রতি ক্ষণে ক্ষণে প্রাণনাথ হইও তুমি, বধূ কি আর বলিব আমি। কি বলবো আমি? আমার বলার মতো কোনো ভাষা আছে কি প্রাণনাথ? রাধারানী বলছেন, এ ভাব তুমি তো আমার সকলই জানো, তুমি আমার অন্তঃকরণ বহিঃকরণ সবই জানো, তোমাকে তো ধরে ধরে আমাকে বোঝাতে হবে না। তাই আমার জীবনের সর্বস্ব হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, হে ভগবান, তোমার হাতে তুলে দিলাম, তোমার যা ভালো হয়, যা ভালো মনে হয় তুমি করো, সমর্পিত। তাহলে সাধু সঙ্গ করার পর পেলাম আমি নাম সংকীর্তন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস। যেমন সাধু মুখে বৃন্দাবনের কথা শুনেছি, নবদ্বীপের কথা শুনেছি, এবার মনে জাগবে যে সেই ধামগুলো যদি একটু দর্শন হতো। শুধু তো শুনলাম, ধামগুলো একটু দর্শন করে আসলে বুঝি আস্বাদনটা বেশি হতো। এবার মন ছুটবে তীর্থে গিয়ে ভগবানের সেবা করার। তীর্থ পর্যটন বা তীর্থ পরিভ্রমণ, তীর্থ দর্শন আস্বাদন, এটা নিজের জন্য নয়, এতেও ভগবানেরই সেবা। তীর্থে হাঁটলে কি হয়? এই হাঁটাটাই ভগবত সেবা করছে। আমরা মনে করি বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গেলে পুণ্য টুণ্য হবে। না না, ওগুলো দিতে জানে না বৃন্দাবন। বৃন্দাবন পুণ্য দিতে জানে না, নবদ্বীপ পুণ্য দিতে জানে না। নবদ্বীপ বৃন্দাবন কি দিতে জানে? প্রেম দিতে জানে। প্রেম সে বলো। যে প্রেম পেলে পরে ভিখারি ছাড়া কিচ্ছু হওয়া যায় না। ভক্তগণ, যে প্রেম পেলে ভিখারি ছাড়া আর কিছু হওয়া যাবে না। যে প্রেম শুধু ভিখারি করতে জানে, যে প্রেম কাল করে দিতে জানে, সেই দিগ্বিজয় পণ্ডিত অপূর্ব আস্বাদন। দিগ্বিজয় পণ্ডিত চারিদিক জয় করে নিয়ে মনে মনে ভাবছে বাকি রইল শুধু নবদ্বীপ।
তৎকালীন সময়ে নবদ্বীপকে বলা হতো, যেমন এখন বর্তমানে পণ্ডিত হতে গেলে দর্শন শাস্ত্র আদি ব্যাকরণ শাস্ত্র পড়তে হলে কাশীধামে যেতে হয়, তখন নবদ্বীপ ছিল সেই জায়গা। পণ্ডিত হতে গেলে, আচার্য হতে গেলে নবদ্বীপে গিয়ে পড়াশোনা করতে হতো গুরুটলে বসে। তো দিগ্বিজয় পণ্ডিত মহোদয় মনে মনে চিন্তা করছে, সব দিকে হলো জয় করা, বাকি রইল শুধু নবদ্বীপের ভূমি, ওটুকুই বা বাকি রাখি কেন? অহংকার বশত এসে নবদ্বীপে পদার্পণ করলেন। গৌরহরির একদল শিষ্য ছুটে এসে বলছে, নিমাই তুমি কি জানো দিগ্বিজয় পণ্ডিত নবদ্বীপে এসেছেন? তো মহাপ্রভু বলছেন, দিগ্বিজয় পণ্ডিত এসেছেন তো কি হয়েছে, তোমরা দুশ্চিন্তা কেন করছো? বলছে, না, আমরা দুশ্চিন্তা এখানেই করছি, এই দিগ্বিজয় পণ্ডিতের মুখোমুখি কে হবে? এমন কোন পণ্ডিত আছে যে দিগ্বিজয় পণ্ডিতের মুখোমুখি হতে পারে বা তার সঙ্গে তর্ক করতে পারে? কেন? বলে, জানো না নিমাই, সরস্বতীর বরপুত্র। সরস্বতীর আরাধনা করে করে, ইষ্ট মন্ত্র জপ করতে করতে সরস্বতীকে এমন প্রসন্ন করেছেন, সরস্বতী সবসময় তার জিহ্বাগ্রে বসে থাকে। দিগ্বিজয় পণ্ডিতের জিহ্বাগ্রে সরস্বতী দেবী বসে থাকতেন শাস্ত্র বেদ আদি বলার জন্য। নিমাই পণ্ডিত বলছেন, চিন্তা করো না, ভগবান দুটো জিনিস সহ্য কখনো কালেই করেন না। এক হলো, যদি প্রকৃত কোনো ভক্ত প্রেম অশ্রু দিয়ে ডাকতে পারে তাকে, তাহলে যেমন তিনি দূরে থাকতে পারে না। আর যদি কোনো ভক্ত হৃদয়ে কোনো অহংকার নামক অন্তঃকরণের সৃষ্টি হয়, সেটিও ভগবান রাখেন না, চূর্ণ করেন, দর্প চূর্ণ করে দেন। সেই গৌরহরির সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত দেখা করলেন কোথায়? বিকেল বেলা গঙ্গার তটে। দিগ্বিজয় পণ্ডিত আড়াল থেকে দেখছেন নিমাই পণ্ডিতকে। দিগ্বিজয় পণ্ডিত তার শিষ্য সমন্তকে জিজ্ঞাসা করলেন, আমি এ কাকে দর্শন করছি? ভক্ত বলছেন, গুরুদেব, এ হলো নবদ্বীপের মহাপণ্ডিত নিমাই পণ্ডিত। বলি, এই বালক নিমাই পণ্ডিত? এত এত ধুরন্ধর পণ্ডিতদের হারিয়ে এলাম, এত বড় বড় পণ্ডিতকে হারিয়ে এলাম, কত সোনা গয়না মোহর উপহার নিয়ে নিয়ে, মানপত্র কত কত প্রকার পত্র নিয়ে এলাম, কত কত ঘোড়া পেছনে যার হাঁটছে, কত কত হাতি যার পেছনে হাঁটছে, রত্ন বোঝাই করা ঘোড়ার মধ্যে, হাতির মধ্যে, ঘোড়ার পিঠে শুধু বস্তায় বস্তায় রত্ন যান, চারিদিক জয় করেছেন, উপহার নিয়ে নিয়ে এসেছেন। নবদ্বীপই শেষ। বললেন, নবদ্বীপটা জয় করলে আমার সব জয় হয়ে যাবে। কি করল? নিমাই পণ্ডিতের কাছে গিয়ে দাঁড়ালেন। নিমাই পণ্ডিত বললেন, শ্রদ্ধা জ্ঞাপন করে বসতে বললেন। বসলেন। নিমাই পণ্ডিত বললেন, আমাদের অহ সৌভাগ্য, আমাদের কিনা ভাগ্য আজ এইরকম পণ্ডিত আমাদের সম্মুখে এসে বসেছেন। আপনার শ্রীমুখ থেকে যদি একটু গঙ্গার মহিমা কীর্তন শুনতে পারতাম। আমি শুনেছি আপনার জিহ্বাগ্রে সাক্ষাৎ সরস্বতী দেবী বসে থাকেন। বেশ তো। এক প্রহর ধরে মন্ত্র উচ্চারণ করলেন দিগ্বিজয় পণ্ডিত। এক প্রহর কঠিন কঠিন সংস্কৃত উচ্চারণ করলেন। নিমাই পণ্ডিত বললেন, খুব শ্লোক পড়েছেন, খুব আনন্দ পেলাম, কিন্তু যদি বলি এই শ্লোকগুলোর একটু ব্যাখ্যা যদি করে দিতেন, এই অধমদের একটু বুঝতে সুবিধে হতো। সবাই তো এত কঠিন কঠিন শ্লোক বুঝতে পারে না। যেই না বলা, দিগ্বিজয় পণ্ডিত ব্যাখ্যা আর করতে পারছেন না সঠিক। সব যেন স্মৃতি হারিয়ে গেল।
বেদ বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত লোপ পেয়ে গেল। যেন মনে হলো জিহ্বা থেকে সাক্ষাৎ বাগদেবী উঠে অন্যত্র চলে গেলে। সরস্বতী দেবী তার জিহ্বাসন ত্যাগ করলেন। দিগ্বিজয় পণ্ডিত চিন্তিত হয়ে পড়লেন। শিষ্যমণ্ডলে হাসাহাসি আরম্ভ হলো। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, যদি দিগ্বিজয় পণ্ডিতকে এইভাবে প্রহার করতে থাকে সমস্ত ভক্তগণ, তাহলে দিগ্বিজয় পণ্ডিত আত্মহত্যা করবেন। কিন্তু কলিযুগে আমি তো কাউকে এইভাবে ক্ষতি করতে আসি নাই, আমি তো এসেছি নাম প্রেম বন্যায় ভাষাতে। বলো দিগ্বিজয় পণ্ডিতকে বললেন, আপনি গৃহে ফিরে যান, আপনি ঘরে ফিরে যান, পরে আগামীকাল আপনার সঙ্গে শাস্ত্র আলোচনা করব। দিগ্বিজয় পণ্ডিতের চিন্তা বেড়ে গেল। আমি সরস্বতীর বর পুত্র, সরস্বতী দেবী আমার জিহ্বাগ্রে বসে থাকেন, সরস্বতী দেবী আজ কোথায় গেল? যে ছোট্ট বালক নিমাই, আমি ভেবেছিলাম অল্পতে তাকে আমি হারিয়ে দিতে পারবো, সেই নিমাই পণ্ডিতের সামনে বসে আমি কোনো ব্যাখ্যাই করতে পারলাম না। ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে সকলকে বললেন, তোমরা আমায় কিছুক্ষণ একা ছেড়ে দাও। দেখবেন ভক্তগণ, যখন কোনো দুশ্চিন্তা কারো মাথায় থাকবে, তখন সে একা একা থাকতে বেশি ভালোবাসে। তখন ভালো কথাটাও খারাপ লাগবে, ভালো লাগবে না কিছু। তবে এটা শুধু কেবলমাত্র জাগতিক যারা, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যাদের অন্তঃকরণ শুধু নিতাই বলে কাঁদে, তারা নিতাই ছাড়া আর কাউকে বসায় না পাশে, অন্তরেও বসায় না, কোনো জায়গাতেই জায়গায় স্থান দেয় না। প্রেম সে বলো। এবার দিগ্বিজয় পণ্ডিত সরস্বতীর যে ইষ্ট মন্ত্র জপ করতেন, সেই মন্ত্র জপ আরম্ভ করল। যখন এই সরস্বতী দেবীর মন্ত্র জপ করছেন, জপ করতে করতে খানিকক্ষণ বাদে যখন বিশ্রাম গেলেন, স্বপ্নে সাক্ষাৎ সরস্বতী দেবী এসে উপনীত। শোনো, আমার এই যে এতদিন আমার মন্ত্র জপ করেছো, এর ফল কি জানো? এতদিনে তোমার এই মন্ত্র জপ সিদ্ধ হলো। কি কিভাবে? বললেন, আমার মন্ত্র জপ করতে করতে, আমার উপাসনা করতে করতে সাক্ষাৎ গৌর হরির চরণ দর্শন পেয়েছো। তুমি কি জানো, যার সঙ্গে তুমি তর্ক করতে চাইছো, যার সঙ্গে তুমি তর্ক করতে গেছিলে, সে অন্য কেউ নয়, আমারও স্বামী, আমারও আরাধ্য, আমারও ভজনের বস্তু। আমি তার আজ্ঞা অনুসারে চলি, তার ইশারা অনুসারে আমিও চলি। এই যে বেদ আদি যত শাস্ত্র আদি সব তার থেকেই উৎপত্তি। আমি শুধু আজ্ঞাবাহক একজন দাসী মাত্র। আর তুমি তার সঙ্গে আমাকে সামনে রেখে তর্ক করতে গেছো? বলো, আমি কি সেখানে আমার প্রাণনাথের সঙ্গে তর্ক করতে পারি? সমস্ত বিদ্যার যেখানে শেষ, সমস্ত জ্ঞানের যেখানে শেষ, সমস্ত জগতের যেখানে শেষ, চারিবেদ সরদর্শন করিয়াও যে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কিবা কাজে। শোনো, তুমি বেদ শাস্ত্র কণ্ঠস্থ করেছো, 6টা দর্শন শাস্ত্র কণ্ঠস্থ করেছো, সব করেছো, কিন্তু তুমি তো গৌরাঙ্গ ভজন করো নাই। তোমার এই অধ্যয়ন আদি সমস্ত বৃথা। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন। তোমার এই অধ্যয়ন সব মিছে, লোচনহীন তুমি। তোমার চোখে দৃষ্টি তো এখনো আসেনি, তোমার সেই দিব্য দৃষ্টির প্রকাশিত এখনো হয়নি, তোমার চোখই তো ফোটেনি। কিন্তু তোমার সামনে একটা দর্পণ ধরলে কি লাভ হবে?
হবে না। গৌর ভজ গৌর কহ গৌর কর সার, জীবনে গৌর মরণে গৌর, গৌর সর্ব প্রাণ আধার। যেন আন বলতে গৌর বলতে পারি, যেন আন বলতে নিতাই বলতে পারি, এই তো চাওয়া পাওয়া জীবনের। গৌর ধর্ম গৌর কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুল, আচার বিচার ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা ভালোবাসা প্রেম প্রীতি সমস্ত নিতাই গৌর, অন্য নয়, অন্য কেউ নয়। তুমি ভুল করেছ দিগ্বিজয়। এ হলো সাক্ষাৎ ব্রজধামের দুই প্রেম একত্র রাধা কৃষ্ণের মিলিত শ্রীবিগ্রহ গৌরাঙ্গ হরি। সর্ব অবতার সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। চিনতে পারোনি দিগ্বিজয়? বৃন্দাবনে যমুনার তটে বসে লীলা করত, এখন নবদ্বীপে গঙ্গার তটে। বললে কেন যমুনা নয় কেন? বৃন্দাবনে যদি যমুনা মহারানীর তীরে নীরে বসে লীলা করেছেন, তাহলে এখন গঙ্গা কেন, যমুনা কেন নয়? বললেন গঙ্গা দেবী একদিন ভগবানের চরণে গিয়ে প্রার্থনা জানালেন, হে প্রাণনাথ, তুমি আমার বোন যমুনা, তার তটে বিহার করছো, তার জলে তুমি বিহার করছো, আমি কোন এমন কি পাপ করেছি, এমন কি কার্য করেছি যে সে লীলা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম? আমার বোন পেল, যমুনা পেল, কিন্তু আমি গঙ্গা আমি পেলাম না। আমার কি সেই লীলা দর্শন হবে না, সেই ব্রজ রস আস্বাদন হবে না? ভগবান বললেন, শোনো, প্রার্থনা যখন জানিয়েছো, আমি ভক্ত বাঞ্ছা পূরণকারী। যে ভক্ত যদি কোনো ভজনের বাঞ্ছা করে, আমি সে বাঞ্ছা পূরণ করি। তবে আগত লীলাতে, এই লীলাতে নয়, আগত লীলাতে তুমি নবদ্বীপের গঙ্গা রূপে প্রবাহমান থাকবে। আমি তোমায় কথা দিলাম, ব্রজে যেমন লীলা করেছি রাধা কৃষ্ণ একসঙ্গে, আমি সেই রাধা কৃষ্ণ একত্র হব, হয়ে আমি তোমার গঙ্গার তীরে নীরে জলে আমি লীলা প্রকাশ করব। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্ম মুহূর্তে দিগ্বিজয় পণ্ডিত সারা রাত আর ঘুমোতে পারলেন না। ছুটে গেলেন নিমাই পণ্ডিতের দেখা করতে। গিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত করে গৌর চরণ ধরে বলছে, গৌর আমায় ক্ষমা করে, আমি তোমায় চিনতে পারিনি। গৌর হরি তখনও ধরা দিচ্ছেন না, বলছেন, এই এটা কেমন কার্য হলো? তুমি হলে দিগ্বিজয় পণ্ডিত, একজন পণ্ডিত হয়ে একজন ছোট বালকের চরণে পড়ছো কেন? আমি সামান্য নিমাই। না না, আমার ইষ্ট দেবী আমায় জানিয়েছে তুমি সামান্য পুরুষ নও। আমি তোমার প্রকাশ জানতে পেরেছি। ভগবান বললেন, দিগ্বিজয় শোনো। তুলে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্র ভগবানের হৃদয়ের প্রেম কিছুটা দিগ্বিজয় পণ্ডিত পেয়ে গেল। দিগ্বিজয় পণ্ডিতকে প্রতিজ্ঞা করালেন, শোনো, আমার স্বরূপ ধীরে ধীরে প্রকাশ হবে, এটা ঠিক, কিন্তু এখনই নয়। এখনই যদি আমার স্বরূপ আমি প্রকাশ করে দেই, আমি যদি বলে দেই আমি সাক্ষাৎ ভগবান, তাহলে আমার এই ভক্ত ভাবে আস্বাদন আমি করতে পারবো না, সেবা আমি করতে পারবো না, সেবা আমাকে নিতে হবে। আর আমি তো সেবা করার জন্যই এসেছি। আমি তো সেবা করতে এসেছি, রাধারানীর গোপিকাদের প্রেমের ঋণ শোধ করার জন্য এসেছি। তোমায় বাক্য দিলাম, তুমি যে আমাকে জানতে পারলে, এ কথা যদি তুমি কাউকে প্রকাশ করো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে দেহ রেখে দেবে, তোমাকে প্রাণ হারাতে হবে।
দিগ্বিজয় পণ্ডিতের অবস্থাটা কি হলো জানো? বললাম না, যে প্রেম কেবল ভিখারি করতে জানে, যে প্রেম জ্ঞান শূন্য করে দিতে জানে। মহাপ্রভু প্রশ্ন করেছিলেন রামানন্দ, কি কি প্রকার ভক্তি ভালো? বলছে, প্রভু জ্ঞান শূন্য ভক্তি শ্রেষ্ঠ, যে ভক্তিতে জ্ঞান থাকে না। প্রথমে বললেন জ্ঞান মিশ্রিত ভক্তি ভালো, পরক্ষণেই বললেন জ্ঞান শূন্য ভক্তি তার থেকেও বেশি ভালো। যে ভক্তি প্রেমে নিজস্ব কোনো বুদ্ধি থাকে না, নিজস্ব কোনো জ্ঞান থাকে না। দিগ্বিজয় পণ্ডিত এ পর্যন্ত যত রত্ন আদি ধন সম্পদ উপার্জন করেছিল সব ত্যাগ করে দিল। ত্যাগ করে দিয়ে হরি নামকে সম্বল করে পথে ভিখারি হয়ে পথে পথে ধুলায় গড়াগড়ি গড়ি দিতে দিতে নাম গাইতে আরম্ভ করল। প্রেম সে বলো। তাই বললেন কি, শোনো, মনের না ঘুচে দুর্বাসনা, দুর্বাসনা যতদিন না ঘোচানো যাবে সাধু সঙ্গ, ভগবত সেবা, নাম সংকীর্তন এগুলো দ্বারা, ততদিন সেই মন কখনোই কৃষ্ণ সেবা করবে না, নিতাই গৌরের নাম গাইবে না, হরি নাম করবে না। যতই পাড়ার লোককে বলো হরি নাম করো, বলেও তো করানো যায় না। কেন যায় না? বললেন তাদের মনে বহু বহু বিবিধ প্রকার এখনো অপরাধ সঞ্চিত। তাই বললেন ৬৪ প্রকার ভজনাঙ্গের মধ্যে ৬৪টা না হয় অন্তত পক্ষে ৫টা তো করো। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এগুলো আচরণ করলে কি হবে? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাহি শোন সনাতন। এই যদি পঞ্চবিধ ভজনাঙ্গ পালন করতে পারি তবে আমার নামে রুচি, জীবের প্রতি দয়া আসবে, নচেত কখনোই সম্ভব নয়। ওই প্রাণী হত্যা চলতেই থাকবে আমার দ্বারা, প্রাণীকে হত্যা করে করে ভক্ষণ করেই যাব সর্বদাই, এই করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। নামের প্রতি রুচিও হবে না, প্রত্যেকটা জীবের প্রতি যাদেরকে কর্তন করে করে রান্না করে খাচ্ছি তাদের প্রতি দয়াও আসবে না। আর দয়া আদি না আসলে আমার দ্বারা বৈষ্ণব সেবাও হবে না, কৃষ্ণ ভক্তিও হবে না। আর কৃষ্ণ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমার এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তিও হবে না। প্রেম সে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বললেন আমাদের প্রত্যেককে প্রথমত সাধু সঙ্গ, নাম কীর্তন করা। বলে নামের রুচি তো হচ্ছে না, করতে তো মন চায় না। বলছে মন না চাইলেও তোমাকে করতে হবে। যেমন ব্যাধি হলে কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি ঔষধ খেতে ভালোবাসে না। ডাক্তারবাবু বলে দিলেন পেটে একটা সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে, তো অপারেশনটা কি সবাই ভালোবাসে? মায়েরা অপারেশন ভালোবাসে, কিন্তু বাঁচার ইচ্ছার জন্য বাধ্য হয়ে অপারেশন করে। বলছে হরিনাম করছো, ভালো লাগছে না, হরিনাম প্রথম প্রথম করতে ইচ্ছা করছে না, তবুও করো, ওষুধ মেনে করো। যে ডাক্তারবাবু আমাকে ওষুধ দিলেন, কি হবে না হবে অত শত জানি না, কিন্তু করব। এই মনোভাবটা নিয়ে হরিনাম করে যেতে থাকো। করতে 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 হৃদয় মন্দির মার্জন হতে 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 মন্দির একদিন সুসজ্জিত হবে। আর সেই সুসজ্জিত মন্দিরে এসে নিতাই চাঁদ বসবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। যাই হোক, এই কথার মাধ্যম দিয়ে আমরা বিশ্রামের দিকে এগোবো।
হরি কথা তো বড়ই মধুর, বলতে বলতে তো বাহ্য হুঁশ থাকে না, কতক্ষণ অতিক্রম হলো, কত কাল অতিক্রম হয়। তো কথা ব্রহ্মঘাতে বিশ্রাম নিতে হবে। তো যদি কোথাও ত্রুটি হয়, অপরাধ হয়, আপনারা সকলে আমায় ক্ষমা করবেন। সবাই মিলে একটু উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।